দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ, গড়ে টিভি 24 এস আহমেদ ফেসবুক পেজ থেকে। এবং আজকের আলোচনায় আজকের যে তুফায়েল আহমেদের জনসভা ঘিরে আলোচনা করব আমি কিছু আপনাদের মাঝে। এবং আগামীকাল শনিবারের যে কামরুজ্জামান কামরুলের জনসভায় ছিল সেটাতেও আমি কিছু আলোচনা করেছি, ঘুরেছি, বিভিন্ন নেতাদের বক্তব্য শুনেছি এবং কামরুলের বক্তব্য শুনেছি এবং সকল অঙ্গ সংগঠনের লোকেরাও বক্তব্য রেখেছে। এবং আজকেও আমি সেই তুফায়েল আহমেদের জনসভায় ছিলাম, যেটা বিজয় 24 চত্বর নামে পরিচিত। সেখানে আমি প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম এবং তাদেরও বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। এবং সুনামগঞ্জের যে আমরা এই হাওর অঞ্চলের মানুষ এবং বাটি অঞ্চলের মানুষ, আমরা যে কতটা দুর্ভোগে আছি এবং আমাদের দীর্ঘ অনেক বছর ধরে কোনো উন্নয়নের দেখা পাচ্ছি না। কারণ আমরা জানি যে একজন নেতা বক্তব্য দিয়েছেন, হয়তো তার নামটা আমার মনে নাই, সে বলেছে যে আমাদের এখানে স্কুল কলেজ ছাড়া বিগত বছর যাবত আর কোনো কিছু হয়নি। এবং আসলে কথাটা একদম সত্য কথা, কারণ আমরাও জানি এখানে কিছু স্কুল কলেজ হয়েছে, ধর্মবাসা হয়েছে মধ্যনগর এবং এই যে বাদশাহগঞ্জ এবং জামালগঞ্জ তায়ারপুর, কিছু হতে পারে, সেদিকে যে তুমি যাই না। তবে এদিকে মানুষের সবচেয়ে দুর্ভোগ আমি জানি যে রাস্তাঘাটের যে একটা ব্যাপার স্যাপার এবং সকলের যেই দুর্ভোগ আছে এবং কৃষকদের যেই বৈশাখ মাসের ধান হাওর থেকে আনার যে একটা দুর্ভোগ, এবং আমরা সবচেয়ে সেই কষ্টগুলি এবং আজকের বক্তব্য এবং আজকের জনসভায় আমি দেখেছি যে বিভিন্ন নেতা কর্মীরা এটাই বলেছে। এবং শনিবারের জনসভায়ও বিভিন্ন নেতা কর্মীরা ভালো কথা বলেছেন যে সুনামগঞ্জের এক আসনে এক উন্নয়নের অনেক কাজ আছে, যে উন্নয়ন করা যায়, রাস্তাঘাট এবং অনেক কিছু, অনেক প্রকল্প। আমরা জানি যে আমাদের একটা রাস্তা ধর্মবাসা থেকে কান্দাপাড়ার যে রাস্তাটা, এটা বেহাল দশা। এবং আসলে দুই জনসভা ঘিরে আমি যে লুক দেখেছি, শনিবারের জনসভা আর আজকে রবিবারের জনসভা একটু ব্যতিক্রম হয়েছে। কারণ এই কামরুজ্জামান কামরুলের যে জনসভায় লোকের দেখেছি হাজার হাজার মানুষের ঢল, কিন্তু আজকের যে জনসভা সেখানে হাজার হাজার মানুষের ঢল না হলেও মোটামুটি ভালো লুক হয়েছে। এবং খণ্ড খণ্ড মিছিল আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি করে, মোটরসাইকেল করে এসেছে এবং কেউ হেঁটে দেখেছি আমি যে মিছিল নিয়ে এসেছে। তো তুফায়েল আহমেদ শেষে যে বক্তব্য বলেছেন যে তিনি অনেক কথাই বলেছেন যে সুনামগঞ্জ এক আসনে যদি তিনি এমপি হতে পারেন এবং তার দাঁড়িপাল্লা যদি বিজয় লাভ করে, তাহলে তিনি অবশ্যই অনেক উন্নয়ন করবে। আর আর শনিবারের যে জনসভা ছিলেন, কামরুজ্জামান কামরুল বলেছেন যে যদি সুনামগঞ্জের এক আসনে দানের বিজয় হয় এবং সেই অঞ্চলের যদি দানের বিজয় হয়, সেখানেও বড় ধরনের উন্নয়নের যে কথা বলেছেন তিনি এবং তার নেতা কর্মীরা বলেছেন। আসলে আমরা চাই যে যেই এমপি হোক, এখানে যাতে উন্নয়নের দিকটা ফলো করা হয় এবং জনগণের যেই দুর্ভোগ, যে জনগণ যে কষ্ট করে বর্ষাতে এবং বৈশাখ মাসে সব সময় আমরা যেই কষ্টতে থাকি এবং আমাদের রাস্তাঘাটগুলি যদি হয়, আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো। তো দর্শক, এই ছিল আমার কাছে দুদিনের জনসভা ঘিরে আলোচনা। এবং আর মাত্র বাকি ভোটের 4 দিন, বৃহস্পতিবারে আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সবাই নির্বাচন উপলক্ষে আমরা অবশ্যই আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নেব। আর এই সুনামগঞ্জ এক আসনে একটা কথা না বললেই নয়, আমরা জানি যে এই অঞ্চলে যে তায়েরপুর, জামালগঞ্জ, মধ্যেনাগর, ধর্মপাশা, দানের শীষের যে একটা আমেজ চতুর্দিকে শুনতে পাচ্ছি, এবং তুফায়েল আহমেদেরও একটা আমেজ আমি শুনতে পাচ্ছি, যে অনেক জায়গায় গেলে অনেকেই বলে যে এবার দাঁড়িপাল্লা এবং দানের শীষের কথাও সবাই বলে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা জনগণ একটা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই যে যাকে ধরে, যাকে পেলে আমরা আমরা উন্নয়নের দেখা পাবো, সেদিকটা এই লক্ষ্য রেখে আমরা যেন ভোটের মাঠে ভোট দিতে যাই এবং ভোট দেই। এবং সেখানে আমরা আরেকটি ভোট দেব, হা এবং না একটা ভোট আছে, যে সেটাও অবশ্যই আমরা বিবেচনা করেই দেব। তো দর্শক, এই ছিলেন আজকের তুফাইল আহমেদের জনসভায়। এবং শনিবারের জনসভায় তো আমি আলোচনা করেছি, এবং আজকের তুফাইল আহমেদের জনসভায় আমার কাছে এই ছিলেন আজকের
খবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ঘরে টিভি 24 আসামের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে বরাবরের মতো নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে যারা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাদেরকে আমরা তাদের কমেন্ট নিয়ে আলোচনা করব মঙ্গলবার। অবশ্যই লিখিতভাবে কমেন্ট করলে আমরা আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারবো, এবং সুন্দর কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম।